চলেন আজকে আপনাদেরকে কুয়ালালামপুরের সাইডের একটা হিডেন জ্যামের সন্ধান দিব, যেখানে গেলে আপনাদের মুড একদমই রিফ্রেশ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হাচ্চু হাচ্চু দিয়ে ব্লগটা শুরু করলাম বিকজ আমার ডাস্টে অনেক কালারটি, আমরা দুজনে জুতা পরতেছিলাম ওই টাইমে, যার কারণে আমার হাচ্চু চলে আসে। সো ইয়েস, আজকে আমরা কিন্তু দুজনে সেম সেম পড়েছি এবং আমাদের দুজনকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর গুতাগুতি মারামারি ছাড়া কিন্তু আমাদের ব্লগ একদমই অসম্পূর্ণ। তো এখান থেকে আমরা আসলে প্রিপারেশন নিচ্ছিলাম বের হওয়ার জন্য। তো ওই দিন ছিল ঈদের সেকেন্ড দিন, মানে ঈদের দ্বিতীয় দিন হচ্ছে কি আমার ভাসুরের ছুটি ছিল, ঈদের দিন ছুটি ছিল না। আপনারা অলরেডি যারা ঈদের ব্লগ দেখেছেন তারা জানেন। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমার ভাসুরকে নিয়ে আমরা সবাই একসাথে বের হয়ে যাই আমাদের যে লোকেশন ঝর্ণা সেখানে। আজকে বেসিক্যালি আমরা যাব কাঞ্চিং ওয়াটারফল। এটা হচ্ছে কুয়ালালামপুরের সাইডে, কুয়ালালামপুরের মধ্যে কিন্তু একদম 1 ঘন্টার মতো একটা রাস্তা। 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা চাইলে ওখানে পৌঁছে যেতে পারবেন। আপনারা যে কোনো লোকেশন ট্র্যাকিং এ অথবা ম্যাপে সার্চ করলে কিন্তু এটা পেয়ে যাবেন। আর যারা কুয়ালালামপুরের সাইডে আছেন তবে কুয়ালালামপুরের মধ্যে ভালো কোনো প্লেস পাচ্ছেন না খুঁজে, তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো মালয়েশিয়ার রোডে আপনারা যে কোনো জায়গায় যান না কেন, আপনাদের রোড দেখলেই মন শান্তি হয়ে যাবে, কারণ মালয়েশিয়া পুরো এরিয়াটা বা মালয়েশিয়া পুরো কান্ট্রিটাই কিন্তু একদমই ন্যাচারাল। যারা পাহাড় পর্বত নেচারকে অনেক বেশি ভালোবাসেন তারা মাস্ট বি মালয়েশিয়া ভিজিট করবেন। আপনার টুরিস্ট লিস্টের মধ্যে মালয়েশিয়াটা মাস্ট বি রাখবেন, কারণ মালয়েশিয়া কাইন্ড অফ বলা যায় বাংলাদেশ, বিকজ ওখানে একদমই নেচার দিয়ে পুরো মালয়েশিয়াটা কভার করা। সো এখানে দেখেন লেখাটা ঢেকে গিয়েছে, যদিও এখানে মেবি কাঞ্চিং ওয়াটারফল লেখা ছিল, আই ডোন্ট নো এটা কি লেখা ছিল, বাট এটা নষ্ট হয়ে গেছে যার কারণে এখানে এখন গাড়ি পার্কিং করে লেখাটা ঢেকে দেওয়া হয়েছে। সো আমরা দেখেন অলরেডি কিন্তু এন্ট্রি করে দিয়েছি, মানে এন্ট্রি করব, এখন ভিতরে যাচ্ছি। তো এন্ট্রি করার আগে আপনার টিকিট কাটতে হবে, তবে এখানে একটা ট্রিক্স আছে, যদি ওই ট্রিক্সটা আপনারা করতে পারেন তাহলে আপনারা জিতে যাবেন, আর যদি ট্রিক্সটা না করতে পারেন তাহলে জিতবেন না। ট্রিক্সটা হচ্ছে এখানে টিকিট কাউন্টার থেকে যদি আপনি কোনোভাবে বের হয়ে যেতে পারেন, লাইক আপনি যদি কোনোভাবে চুরি চামারি করে এখান থেকে টিকিট না নিয়ে বের হয়ে যেতে পারেন তাহলে আপনি জিতে যাবেন। যেমন আমরা ছিলাম ইন টোটাল 4 জন, বাট রানা ভাইয়া কিন্তু চুপে চাপে চামে পানি খাবে বলে ভিতরে ঢুকে গিয়েছে, তার মানে তার টিকিট লাগেনি। বাট আমরা 3 জন ফেসে গিয়েছি, আমরা টিকিট লেগেছে, যার কারণে আমাদেরকে ভাইয়া অনেক বকাবকি করতেছিল যে তোমরা কেন ঢুকো নাই আগে, তোমরা ঢুকো নাই বিধায় তোমাদের 3 জনের বা আমাদের 3 জনের টিকিট কাটতে হয়েছে। বাট রানা ভাইয়া তো ঢুকে গেছে, রানা ভাইয়ের টিকিট কাটতে হয়নি। সো এটাই হচ্ছে ট্রিক্স। এখানে হচ্ছে বেসিক্যালি যারা হচ্ছে তামিল তাদের হচ্ছে গিয়ে টিকিট লাগবে না, আর যারা ফরেনার মানে যেমন আমরা বাংলাদেশি বা অন্য কোনো কান্ট্রির লোকজন তাদের টিকিট লাগবে। দ্যাটস ওয়াই যদি আপনি কোনোভাবে চামে চুমে ঢুকে যেতে পারেন তাহলে আপনার টিকিট কিন্তু লাগতেছে না। তো যাই হোক, আমরা কিন্তু আসলে ধরা খেয়ে 3 জন তারপর ঢুকলাম, আমাদের 3 জনের কিন্তু 36 টাকার মতো লেগেছে। আপনি অলরেডি দেখেছেন, আমি ভিডিওতে দেখালাম। তো 36 টাকার মতো 3 জনের লেগেছে, বাট আরেকজন যদি অ্যাড হতো তাহলে আরো বেশি লাগতো। তো এই 36 টাকায় আমাদের জলে আসলে কিছুই করার নাই। সো দেখেন অলরেডি কিন্তু আমরা এখানে ঢুকে গেছি। এখানে খুব সুন্দর একটা ইন্ট্রো গেট পাবেন। এখানে কিন্তু পিকচার অলরেডি আপনারা আমার ফেসবুক পেজে দেখেছেন বা আমার ফেসবুক আইডিতে আমি পোস্ট করেছি, সেখানে দেখেছেন। যারা আমাকে মানে রেগুলার ফলো করেন তারা অলরেডি আমার পিকচারে দেখে ফেলেছেন। তো আমরা আসলে উপর দিকে যাচ্ছি, এখন হবে মূল কাহিনী। আমি কিন্তু আমার লাইফের ফার্স্ট টাইম পাহাড়ে উঠতেছি বা পাহাড়ের পর্বতে চড়তেছি। ইভেন আমি লাইফের ফার্স্ট ঝর্ণা দেখতেছি। আমার ঝর্ণা এত বেশি পছন্দ না, পাহাড় এত বেশি পছন্দ না, বাট আমার হাজবেন্ডের পাহাড় ঝর্ণা অনেক বেশি পছন্দ। সো ও কিন্তু হচ্ছে গিয়ে অনেকবার বাংলাদেশে যখন ছিল তখন বান্দরবন সীতাকুণ্ড এইসব জায়গা অনেক ঘুরেছে, বাট আমি কিন্তু একদমই ঘুরি নাই, কারণ আমার পাহাড় পছন্দ না, আমার পছন্দ সমুদ্র। এখানে আপনাদের একটা জিনিস খুব সাবধানে থাকতে হবে, এখানে কিন্তু অনেক বানর, আর বানরের পাল্লায় যদি একবার পড়তে পারে তাহলে তো বুঝেনি। হচ্ছে গুড্ডুর কিন্তু অলরেডি এক্সপিরিয়েন্স আছে পাহাড়ে ওঠার বা ঝর্ণার দিকে যাওয়ার, বাট আমার একদমই এক্সপিরিয়েন্স না, ওটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, যদিও এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। বাট উঠার সময় আমার মজাটা বুঝতে পেরেছি আমি। এখানে কিন্তু এটা ফার্স্ট স্টেপ, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ঝর্ণা, মানে পুরো ফুল ঝর্ণার টপে আমরা উঠেছি, আমরা কিন্তু প্রথম ঝর্ণাতে গোসল করবো না। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ মানে যেটাকে বলে। তো আমরা ফার্স্ট স্টেপ পর্যন্ত আসার পরে কিন্তু আমার জান অলরেডি নাই হয়ে গেছে, বাট তারপর আমি হার মানি নাই। আমার কথা হচ্ছে লাইফের ফার্স্ট যেহেতু আসছি, সো এক্সপিরিয়েন্স আমি এখান থেকে নিয়েই যাব। আসলে টু বি অনেস্ট, যারা পাহাড় পছন্দ করেন, যারা ট্রাভেল বা যারা অ্যাডভেঞ্চার্স খুব পছন্দ করেন, তাদের জন্য এই এরিয়াটা অনেক বেশি এক্সাইটেড হবে, কারণ এখানে অনেক অনেক অ্যাডভেঞ্চার্স আছে। সো আপনারা ট্রেকিং করে কিন্তু উপরে ওঠার টাইমে খুব ভালো ভালো কিছু ভিউ দেখতে পারবেন, মানে যেগুলো আপনাদের মনোমুগ্ধকর, মানে আপনার কষ্টটা আসলে কষ্ট মনে হবে না। আমি যদিও পাহাড় পছন্দ করি না, বারবারই বলতেছি, বাট তারপরও কেন জানি না আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল। আমার কষ্ট হচ্ছিল ঠিক আছে, বাট তারপরেও কিন্তু আমি হার মানি নাই, বিকজ
অফ আমার দেখতে হবে, আমার ওই উঁচুর পাহাড়ের ওই যে ঝর্ণাটা ওটা আমার দেখতে হবে, আমার মাথায় জাস্ট একটা জিনিসই কাজ করতেছিল, দ্যাটস ওয়াই আমি হার মানি নাই। সো আসলে যখন ভিউটা দেখতে পারছি তখন আমার কাছে আমার কষ্টটা কিছুই মনে হয় নাই। সো এটা হচ্ছে সেকেন্ড স্টেপে আমরা অলরেডি চলে আসছি। আপনার ইন টোটাল 3টা স্টেপ পার করে কিন্তু 4 নাম্বার স্টেপে গিয়ে আপনি একদম মেইন জায়গায় পৌঁছাবেন। সো এবার বুঝেন 2 নাম্বার স্টেপ পর্যন্ত মেবি আমাদের 200 কিংবা 250 মতো সিঁড়ি কিন্তু পার করতে হয়েছে। সো এবার বুঝেন কতটুকু উপর পর্যন্ত এসেছি। এখানে দেখেন ওরা কি সুন্দর পার্টি করতেছে। আমি একটা জিনিস চিন্তা করি, আমি একা হাতে উঠতে যাই আমার জান বের হয়ে গেছে, বাট ওরা এই সাউন্ড বক্স নিয়ে উপরে কিভাবে উঠছে, মানে এত উপরে কিভাবে উঠছে, মানে নাচগুলো জাস্ট দেখেন, ওরা মানে একটু খায়া ঠায়া নিছে, তো এটা জানেনি কি খাইছে, তো খায়া ঠায়া ওরা নাচতেছে। তো আমি আসলেই একটা কথা বলবো, যারা ট্রেকিং পছন্দ করেন, যাদের ট্রেকিং করতে খুব ভালো লাগে, তারা ভাই মাস্ট বি এই জায়গাটা ভিজিট করেন, বিকজ অনেক 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 নাইস একটা জায়গা, যেটা না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না। তো আমি আসলে নিজেকে খুবই লাকি মনে করি, কারণ হচ্ছে গিয়ে আমার আসলে এগুলো এক্সপ্লোর করা হতো না যদি আমার হাজবেন্ড আমাকে আসলে না নিয়ে যাইতো বা না ঘুরাইতো। সো আপনারা জাস্ট রাস্তাগুলো দেখেন, মানে এখানে কয়েকটা জায়গায় আপনারা সিঁড়ি পাবেন আর কয়েকটা জায়গায় কোনো সিঁড়ি নেই, জাস্ট হচ্ছে কি একদম এরকম রাস্তার মধ্যে শিকড় দিয়ে, মানে এক কথায় পাহাড়ে ওঠার টাইমে আপনার এই ধরনের রাস্তাটা থাকাটাই কিন্তু স্বাভাবিক, কারণ পুরো পাহাড়টাই তো গাছ দিয়েই ভরা, তাই না? তো গাছের শেকড় দিয়েই কিন্তু আপনার আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে। অ্যান্ড ফাইনালি আমরা একদমই উঁচুতে উঠে গিয়েছি, যেটাকে বলা একদমই টপ। আর এই ভিউটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে না, আমার কোনো কষ্টটাই আসলে কষ্ট ছিল না, এটা আসলে একটা সার্থক ছিল। কারণ এইরকম একটা ভিউ দেখার পরে আসলে আপনার কষ্টটা কিন্তু কষ্ট মনে হবে না। তো আমরা জুতো টুতো খুলে নিচ্ছিলাম, কারণ এখনই আমরা ঝর্ণার পানিতে গোসল করব। অ্যান্ড আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বিকজ এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, প্রথমেই বলে দিয়েছি। তবে ঝর্ণার পানি যে এতটা ঠান্ডা থাকে এটা কিন্তু আমি আগে জানতাম না, কারণ আমি যেহেতু আগে কখনো আসিনি। আর এত পরিমাণ ঠান্ডা ছিল যেটা আমি আপনাদেরকে বিলিভ করাতে পারবো না। লিটারেলি মনে হচ্ছিল যে কোথাও উপরে বরফ রেখে দেওয়া হয়েছে, যে বরফটা গলে আসলে আমাদের উপরে পানি পড়তেছিল। তো যাই হোক, আমরা এখানে খুব মজা করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম, গল্প করতেছিলাম। আসলে ওই দিনটা আমার কাছে ছিল একদমই ড্রিমি, একদম একদম বলা যায় যে আমার স্বপ্নের মতো একটা দিন, যে দিনটার অপেক্ষায় আমি আজকে এত বছর ধরে ছিলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ওই দিনটা দিয়েছে। আমি আসলে অনেক বেশি খুশি এবং অনেক বেশি লাকি যে আমি এমন একজন হাজবেন্ডকে পেয়েছি, এবং আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজনরা এত এত বেশি ফ্রেন্ডলি। অ্যান্ড অলসো আমার ভাসুর, আপনারা যাকে আমার ব্লগে মোটামুটি প্রায় দেখতেছেন এবং দেখেন, তাকেও অসম্ভব ধন্যবাদ যে আমাকে এতটা ফ্রেন্ডলি ভাবে সে দেখে, এবং সে আমাকে একটাই কথা বলে, তুমি আমার ভাইয়ের বউ না, তুমি আমার বোন। অ্যান্ড ভাইয়া আমাকে আসলে পার করে দিচ্ছিল, কারণ পাহাড়ের যে পাথরগুলো থাকে আপনারা জানেন, ওই পাথরগুলো অনেক পিচ্ছিল থাকে। এখান থেকে একবার যদি পা ফসকানো যায় তাহলে কিন্তু আসলে ইন্না নিল্লা পড়া ছাড়া আর কোনো গতি থাকবে না। সো ভাইয়া আমাকে বারবার প্রোটেক্ট করতেছিল, কারণ আমি প্রথমত সাঁতার পারি না। এখানে যদিও সাঁতার কাটার কোনো ওয়ে নাই, এখানে আপনি নয় মরবেন নয় বাঁচবেন, দুইটা যে কোনো একটা। কারণ এখানে আপনি সাঁতার কেটেও যে আপনি নিজেকে বাঁচাবেন এমন কোনো ওয়ে নাই। বাট ওই যে যারা সাঁতার পারে না তাদের কিন্তু পানিতে একটু হাইফোবিয়া থাকে। সো আমার কিন্তু পানিতে একটু হাইফোবিয়া আছে, আমি পানি দেখলে একটু ভয় পাই, কারণ আমি যেহেতু সাঁতার পারি না। যাই হোক, ভয়কে জয় করাটাই হচ্ছে আমার কাজ। এখান দিয়ে আমার জামাই তো সন্ন্যাসে বসেছে, তো সে তো মানে পাহাড়ে যাওয়ার পরে তার বলতেছে যে পাহাড়ে যেহেতু আসছি সন্ন্যাসে বসবো না তা তো হয় না, তো আমি সন্ন্যাসে বসে তুমি আমাকে ভিডিও করে দাও। মানে কি যে একটা অবস্থা, মানে সে যেখানে যাবে সেখানেই তার এইসব দুষ্টামি জাউরামি ছাড়ার কোনো কাজ নাই। তো যাই হোক, আসলে দিনটা আমাদের জন্য অনেক বেশি ভালো ছিল। তো দেখতে দেখতে ব্লগের একদম শেষের দিকে চলে আসছি, এবং বাসায় আসার পর ওই যে বললাম, মালয়েশিয়া প্রতিদিন একজন না কারো না কারো সাঙ্গা লাগিয়েই থাকে। সেখানে আমি বোম দেখার পর আমি ওকে বলতেছিলাম, দেখো বোমগুলো এরকম 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 করে উপর দিকে উঠে, তো ও আবার আমাকে পিছন দিতে ভিডিও করে দিচ্ছিল। তো যাই হোক, আসলে ব্লগটা এই পর্যন্তই থাকবে আজকের মতো, এতটুকুই। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আমাদের ঈদ সিরিজ পার্ট 3 আসবে অতি শীঘ্রই, এটার জন্য ওয়েট করতে হবে এবং আমার পেজকে ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, এন্ড আসসালামু আলাইকুম।